বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে আজকে শহর জুড়ে দুই জায়গায় কিন্তু ম্যারাথন তল্লাশি চালালো সিআইডি। যে বিধানসভায় বিধায়কদের সই করা যে রেজলিউশন বিধানসভায় পাঠানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, সেখানে দুটো ঠিকানা দেওয়া ছিল। একটা হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা, এবং আরেকটি ঠিকানা দেওয়া ছিল এই ক্যামক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে এই ঠিকানা। এই দুই জায়গাতেই আজকে বিকালবেলা সিআইডি বিশাল প্রতিনিধি দল পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের সেখানে, এবং পাশাপাশি ক্যামক স্ট্রিটের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও পৌঁছয় সিআইডির একটা বিশাল টিম। সঙ্গে ছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশও, এবং বিকেল 4টের কিছু আগে থেকে এখানে পৌঁছয় সিআইডির টিম, এবং তারা সোজা পৌঁছে যায় এই ক্যামক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে সেখানে, এবং সেখানে প্রায় 4টে থেকে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান চালায় সিআইডি। এবং শুধু তাই নয়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামক স্ট্রিটের অফিসের সামনে একজন যে স্যান্ডউইচ বিক্রেতা রয়েছেন তাকেও উইটনেস হিসাবে ডেকে নিয়ে যাওয়া হয় ওপরে, এবং তাকেও দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তাকে সামনে রেখেই কিন্তু একাধিক জিজ্ঞাসাবাদ করেছে এবং এই তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। আমাকে এমনি নিয়ে গিয়েছিল, বলে চলুন এখানে নিচের জন্য নিয়ে গেছিল। আমি নিজে আটকেছিল বা কিছু না, কাকু আটকায় না, কিছু আটকায়নি, সহযোগিতা করেছে না কিছু, খালি দেখে কি চেক করলো কি চেক করলো কি চেক করলো ওনারা কি চেক করলো ওনারা প্রত্যেকটা রুমে এগুলো দেখে আমাকে নিয়ে গিয়েছিল। ওনারা হচ্ছে বলছে যে আমি এখান থেকে দুজন লোক করবো, কেন বলবে আমরা মানে ওনাদের উপর অত্যাচার করে এ করে নিয়ে ওনাদের যেটা উইকনেস থেকে সন্ধ্যে 7টা 10-15 পর্যন্তই তল্লাশি অভিযান চালায়, এবং তারপরেই কিন্তু সিআইডির টিম এখান থেকে বেরিয়ে যায়। এবং যদিও এই দপ্তর থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামক স্ট্রিটের এই অফিস থেকে কোনো নথি বা কোনো কিছু সিজ করা হয়েছে কিনা সেটা কিন্তু জানানো হয়নি সিআইডির পক্ষ থেকে। তার প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর কিন্তু বেরিয়ে যায় সিআইডির টিম। এবং যেটা বলবো যে আগামীকালকেই কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচ চেয়েছে যে আবেদন, সেই মামলার শুনানি রয়েছে, এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। ফলে আগামীকাল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ মামলায় বিচারপতি কৌশিক চন্দ্র কী নির্দেশ দেন তার ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কেননা আজকে বিকেল 5টা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে হাজিরা দেওয়ার যে সিআইডি ডেডলাইন ছিল সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সিআইডিকে চিঠি দিয়েছেন, এবং দুটি কারণ তিনি বলেছেন। যেহেতু আগামীকাল কলকাতা হাইকোর্টে তার মামলা রয়েছে, সেখানে আদালত কি বলছে সেই আদালতের নির্দেশ দেখার পর তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এবং এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেই কারণে এই দুটো কারণ দেখিয়ে তিনি আবারও সিআইডির কাছ থেকে কিছুটা সময় চেয়েছেন। ফলে এখন দেখার সিআইডি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামক স্ট্রিটের অফিস থেকে যে 3 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালালো, সেখান থেকে তারা কোনো নথি উদ্ধার করতে পেরেছে কিনা, এবং আগামীকাল কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে সেখানে সিআইডি এই অফিস থেকে কোনো নথি বা কোনো কিছু সিজ করে সেটা আদালতে পেশ করে কিনা সেদিকেও নজর থাকবে। এবং তার ওপরেই নির্ভর করবে যে সিআইডি এই বিধানসভায় বিধায়কদের সই জাল যে কাণ্ড, সেই কাণ্ডে সিআইডির পরবর্তী পদক্ষেপ কী হবে। ফলে গোটা রাজ্যের নজর কিন্তু এখন সেই দিকেই। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ডিবিক বাজির রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।